পোকা প্রচন্ড পোকা উঠতেছে। যাই হোক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম আজকে আবারও আরেকটি লাইভ নিয়ে। তো এই মুহূর্তে যারা যারা আছেন সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আজকে লাইভের কোনো পোস্ট দেওয়া হয়নি, কারণ কালকে লাইভের মধ্যেই বলে দিয়েছিলাম যে আমাদের আজকে লাইভ আছে, যার জন্য আমরা এক্সট্রা কোনো পোস্ট দেইনি লাইভের। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতো ক্যামেরার পেছনে আছি আমি আবু নাইম সাকি। আমার সাথে আছেন আমাদের হাকিম আলী ভাই, ওদিকে আছেন আমাদের শিশির ভাই, আর আছেন আমাদের কমল ভাই। তো অলরেডি আপনারা পোস্টের মাধ্যমে জেনে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। এটা সেই জায়গা যেখানে আপনারা দেখেছিলেন যে আমাকে পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, আমি ভেসেছিলাম, আমার মা চলে আসছিল আমাকে নেওয়ার জন্য। তো সেই জায়গাটা যেখানে একটি তুলা গাছ রয়েছে, পাশে ছোট একটি জঙ্গলের মতো, আর সেই পুকুর। তো দেখা যাক আজকে কোনো কিছু হয় কি না, বা আমরা কোনো কিছু বুঝতে পারি কি না, আপনাদের বোঝাতে পারি কি না। তো আমাদের সাথেই থাকুন, আর যারা লাইভে জয়েন হচ্ছেন ও পরবর্তীতে জয়েন হবেন সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলেন আগাই সামনে। শুনেছি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা আসলে সেই বৃষ্টির দেখাটা পাইনি। আমাদের ভিতর থেকে সেই গরমের ইটা এখনো যায়নি। প্রচণ্ড গরম, তার মধ্যে লোডশেডিং, কারেন্ট নেই। এদিকে সাবধান, নিচে কিন্তু অনেক বড় বড় গাছ। হ্যাঁ, খুব মানে এমনি তো জায়গা ভয়ানক, তার ভিতর আপনার একটু রিস্কি সাপের দিক থেকে। ওদিকে যাইতেছেন, আমাদের এই স্পটটাই হলো এটা। তুলা গাছ। তো যারা যারা জয়েন হচ্ছেন ও যারা যারা পরবর্তীতে জয়েন হবেন অবশ্যই সবাই লাইভটি শেয়ার করে দেবেন। হ্যাঁ, ওইটা বাড়ি আছে, ওদিকে একটা আছে, ওই যে।
তো দেখা যাক। জায়গাটা বেশ ছোট, আপনারা জানেন, কারণ এর আগে এই জায়গার লাইভ আপনারা দেখেছেন। ইট অফ করেন। তো এই ছোট জায়গার মধ্যেই আজকের লাইভটি আমরা উপহার দিচ্ছি আপনাদের। তারপরেও আরও অনেক ভয়ঙ্কর জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোয় আপনাদের আমরা লাইভ দেখাবো। অবশ্যই দেখতে পারবেন। এটা কোন একটা কাঠ গাছ হইব। হাকিম ভাই ভালো চিনবো গাছ কোনটা আসলে কি। হাকিম ভাই, এই গাছটা কি বলতে পারেন? হ্যাঁ, কড়ই গাছ, রাইট। এইটা। এটাই কড়ই গাছ। এই যে পাতাগুলো দেখে বোঝা যায়। তো যেহেতু ছোট জায়গা, আমরা ডাকার চেষ্টা করব আর তাদের উপস্থিতি বোঝার চেষ্টা করব। এদিকে আছেন আমাদের শিশির ভাই আর হাকিম ভাই। আর যারা যারা এই মুহূর্তে লাইভে জয়েন আছেন, আপনারা একটু জানাবেন যে আমাদের ভিডিও ও সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। কারেন্ট আসছে মনে হয়। ওইটাই দেখতেছি। হ্যাঁ, নিচে দিয়ে খেয়াল রাখতে হবে। ওকে, আসসালামু আলাইকুম। আপনারা কি কেউ আছেন আমাদের আশেপাশে? যদি আমাদের আশেপাশে আপনারা কেউ থেকে থাকেন, তাহলে একটা হালকা কাজ হলো না? ওই হাসির আওয়াজ, যে হাসির আওয়াজ নিয়ে আমরা কালকার থেকে গল্প করতেছি। হ্যাঁ, আর ওই হাসির ফাস্ট উৎপত্তির স্থান কিন্তু এটাই। ওই যে বলছিলাম না যে ও হাঁটতেছিল কথা কইতে কইতে, তাল পড়ছিল, হাসি দিছিল, এই জায়গাটাই। ওই যে পিলারটা দেখা যায় না, ওই কোনাটা, ওই যে কোনাটা, ওই যে তাল গাছ দুইটা দেখেন, ওই যে বড় বড় তাল গাছ দুইটা। এখনো হাসির আওয়াজটা এখান থেকে এলো। আমার কাছে মনে হচ্ছে খালি এতটুকু জায়গার মধ্যে বাতাস হইতেছে। দেন উপরে গাছগুলো দেখেন, আমরা কিন্তু 3-4টা গাছের সামনে দাঁড়ানো। দেখছেন? আওয়াজগুলো হ্যাঁ, আপনি বা আপনারা যদি আমাদের আশেপাশে থেকে থাকেন, কোনটা এটা পাখি 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 অনেক বড় না ছোট? ছোট ছোট হলো রাত করে, কিন্তু পাখি চোখে দেখে না। ওরা তো রাত করে যে জায়গায় বসে ওই জায়গাতে সচরাচর কিন্তু নামে না, ওদিকেই থাকে, রাত কাটায় দেয়। এখন পাখির বেশেও থাকতে পারে, ঠিক নেই। আমরা তো ডাকি যে কোনো বেশে সামনে আসেন। তো যাই হোক, আবারও বলছি, আমরা আপনি বা আপনাদের উপস্থিতি আমরা বুঝতে চাই। আপনি বা আপনারা কি কোনোভাবে আপনাদের উপস্থিতি আমাদের বোঝাতে পারেন? আমরা থার্মাল ওপেন করেন তো ভাই, একটু দেখি গাছটার দিকে। ওই যে ওই সাইডটা, ওটা পাওয়ার। শো করেন এটা কেউ কি আছেন আমাদের আশেপাশে?
তো আবারও যারা যারা নতুন লাইভে জয়েন হয়েছেন, হয়তো বা কালকের লাইভ দেখেননি, আজকে জয়েন হয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি আমাদের সাথে আছেন এখানে হাকিম ভাই। উনি ইন্ডিয়ার আসাম থাকেন, ওইখান থেকে আসছেন আমাদের সাথে লাইভে জয়েন হওয়ার জন্য। এদিকে আছেন আমাদের শিশির ভাই, উনি ঢাকার বাসিন্দা, ইটালি প্রবাসী। উনিও ছুটিতে আসছেন, সবসময় আমাদের লাইভ দেখতো। তো দুজনই লাইভ এক্সপিরিয়েন্স করার জন্য চলে আসছেন আমাদের সাথে। তো এখন পর্যন্ত ওরকম কোনো অ্যাক্টিভিটিস আমরা পাইনি। আবার অনেক সময় জানি যে বৃষ্টি হলে, বিজলি চমকালে, মেঘ ডাকলে জিন জাতিরা সচরাচর বাহিরে থাকে না। আমাদের এখানে বৃষ্টি হয়নি, কিন্তু বিজলি চমকানো, আকাশ ডাকা, আকাশে ডাকা, বিজলি চমকানো, এগুলা আসলে কন্টিনিউয়াসলি হচ্ছে। তো অ্যাক্টিভিটিস না পাওয়াটা হয়তো এটারও কোনো কারণ হতে পারে। ওই সাইডটায় যাওয়াটা খুব রিস্ক, কারণ গাছের পাতাগুলো অনেক বড় বড়, তো দেখছেন, মানে হাঁটতে গেলে এগুলোর গাছ নিচে কি আছে বোঝা যায় না। এই জিনিসটা ঠিক আছে, এইটা মুভ ওগুলা গাছ, হ্যাঁ এটা গাছ, এটা গাছ আছে তো সব। হ্যাঁ ওটা ওদিকে একটা গাছ আছে এরকম, ওই গাছটা ধরতেছে, ওই গাছটা ধরতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যদি অ্যাক্টিভিটিস হয় তাহলে তো ভালো, আমরা আসলে সেটাই চাই, অ্যাক্টিভিটিস হোক। আর যদি না হয় তাহলে তো আমাদের ব্যাড লাক, কারণ আকাশের যে অবস্থা, বৃষ্টি নেই কিন্তু আকাশের যে অবস্থা, বিজলি চমকানো, আকাশে ডাকা, মেঘে ডাকা, এগুলোও কারণ হতে পারে ওদের জিনজাতিদের বাইরে না থাকার। কিন্তু জায়গাটা নিঃসন্দেহে খুবই ভয়ঙ্কর জায়গা, এটা আপনারা ইতিমধ্যে লাইভে দেখেছেন। আসসালামু আলাইকুম। দুই একটা গুড়ি গুড়ি ফোঁটা কিন্তু ভাই আমার শরীরে পড়ছে, এখনো একটা ফোঁটা পড়ছে। আমার শরীরে পড়ে না। তখন যখন বাসা থেকে বেরিয়ে নিয়েছিলাম তখন একটা ফোঁটা পড়ছে। পলিয়ানো উচিত ছিল। আপনি বা আপনারা যদি আমাদের আশেপাশে এই মুহূর্তে থেকে থাকেন, আপনি কি আপনার উপস্থিতি আমাদের বোঝাতে পারেন? আমাদের কোনো প্রকার ক্ষতি না করে, আমাদের গায়ে হাত না দিয়ে, আপনি চাইলে যে কোনো বেশে আমাদের সামনে আসতে পারেন। হোক সেটা কুকুর, বেড়াল, পাখি বা অন্য কোনো কিছু। একদম স্তব্ধ হয়ে রয়েছে, থম ধরে রয়েছে। হ্যাঁ, এই জায়গায় আমি এর আগে যতবার লাইভ করছি এর ভিতরে দুইবার প্রচন্ড পরিমাণ অ্যাক্টিভিটিস পাইছি, আরো একবার দুইবার গেছে যে একদমই অ্যাক্টিভিটিস পাইনি, একাই সব পাইনি। হুম, কোনো অ্যাক্টিভিটিস না হলেই তো ছোট জায়গায় তখন আর ভালো লাগে না। পৃথিবীর শরীরে তো জোলা কান দুইটা যাবো। কাঁদতে তো উঠবই, কিন্তু এরপরও জোলা জালি যা আছে সব কান্দে।
কিন্তু আবার আপনার অ্যাক্টিভিটিস না হইলেও তখন যখন মানে ভিউয়ার্স হতাশ হয় তখন আমরাও হতাশ হয়ে যাই তাদের সাথে সাথে, সেটা ঠিক আছে। যে কষ্ট করে লাইভ করলাম কোনো কিছু বুঝাইতে পারলাম না, দেখাইতে পারলাম না। আসলে অ্যাক্টিভিটিস হওয়া না হওয়া সেটা সম্পূর্ণ যারা অ্যাক্টিভিটিসটা করবে জিন জাতি তাদের উপর নির্ভর করে। আমরা জাস্ট বোঝানোর চেষ্টা করি, বোঝার বানায় চেষ্টা দেখান করি, দেবো? সেটাই কথা। আবারও বলছি, আপনি বা আপনারা গাছ গাছ যদি আমাদের আশেপাশে থেকে থাকেন তাহলে আপনি কি আপনার উপস্থিতি আমাদের বোঝাতে পারেন আমাদের কোনো প্রকার ক্ষতি না করে? আমরা মানুষ ব্যতীত কেউ কি আছেন আমাদের আশেপাশে? আল্লাহ ভাই, এই গাছ পড়ে নেমেছে। আমার উপরে ছেড়ে ভাই আমি যখন এদিকে মোবাইল তো এদিক ধরে রাখছি তাকেই রয়েছি এদিক, যখন এদিক ঘুরে দেখছি গাছ আমার ঘাড়ের উপরে দাঁড়িয়ে, হ্যাঁ ঘাড়ের উপরে আমার ঘরে উপরে পুরো চমকে উঠছি। বাবা রে বাবা, ইন্নালিল্লাহ, আল্লাহু আকবার। না, হঠাৎ করে আমি চাই গেছে। পুরো আমি তো চমকে উঠছি মিয়া, আমি নিজেই তো চিৎকার দিয়ে হইছি। কালকে যে সেকেন্ড টাইম আপনারা বলতে পারবেন না, আমার তো আশা আপনারা আর আগে শুনছি যখন, পরে আমরা লাইভে যেতে আসুন। আল্লাহু আকবার। বাবার বুকে দপ 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 করতেছে। ইন্নালিল্লাহ, সাবধানে আছে। এই থাকি ভাই আর পেয়েছেন? আজ পেয়েছি আমি পেয়েছি পাইছি, এই যে এই যে আবার হয়েছে। এই যে সাইলেন্ট সাইলেন্ট, এটা তো গাড়ির আওয়াজ। এটা গাড়ির আওয়াজ আল্লাহু আকবার। এই যে আবার তিন মিনিট। কে খুব চিকন কণ্ঠে। আমরা খালি থাকি বোঝা হ্যাঁ, পোকা, প্রচন্ড পোকা। একবারে কলিজা শুকাই গেছিল, যেভাবে গাছের সম্পূর্ণ ডালটা নিচে নাইমা আবার ঠাস করে উপরে উঠে গেল। আমি কাকায় যাই কি এই জায়গায় গাছের বেলটা। হ্যাঁ, আমি এই তো জায়গায়- এমনি এই মোবাইলটা জায়গায়- ধইরা আমি ওদিকে বাম পাশে তাকিয়ে রয়েছি আমার পুকুরের দিকে। মানে আপনি পিছনে হয়েছে পুরোটা আমার ঘাড় ক্রস করে যাইয়া এর ঘাড়ের উপরে যাইয়া পড়ছে। জ্বর চিৎকার দিচ্ছে, টাচ করে দাঁড়াই গেছে। আমি দাঁড়িয়ে দেখছি গাছটা ফুট করে যে দাঁড়িয়ে দেখছি হুট করে যদি আমি তো জানি আমার পিছনে কেউ নাই, তখন যদি দেখি যাওয়ার পিছনে থেকে গাছের ডালকে লইয়া কেউ আমার ঘাড়ে এমনি দিতেছে, তখন তো চিৎকার দিয়ে ফাল দিয়ে গাছ উঠে যাওয়ার কথা। আর উনি যে চিল্লানটা দিল আল্লাহ, না আচরণ করে থাম করে হাসিও হাসে মাঝে মধ্যে এসব কথা বলে। স্বাভাবিক ইচ্ছা করে না ভাই, আপনি তো ইচ্ছা করে দিবেন না, ওইটা কইনি আইসা পড়ে ভাই। আমার জোড়া মাথা আমরা কান দিছি না, আমরাও তো দিয়ে বসি অনেক সময়। আসুন অনেক কিছু সহ্য হয় না। আল্লাহু আকবার। হঠাৎ কোনো দিন কিছু ইউজ করতে পারি না। আবারও বলছি, আপনি আমাদের গায়ে হাত না দিয়ে, আমাদের কোনো প্রকার ক্ষতি না করে, আপনি যে কোনো বেশে আমাদের সামনে কি আসতে পারেন? লাইটটা এখানে নেন, লাইটটা এখানে নেন। বৃষ্টি নেমে গেল না, বাতাসটা ওই জায়গার থেকে এদিকে মুভ করতেছে। উপরে দেন অবস্থা। আরে জ্বর সারছে রে ভাই, করা। আরে মারাত্মক জ্বর সারছে। হ্যাঁ,
এত মারাত্মক জোর সার্ভিস। ঠান্ডা লাগতেছে না নিচে একদম গরম, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি উপরে যা হোক স্পেসটা একদম গরম, আমাদের গরম লাগতেছে। কিন্তু আমাদের এখানে এখন পর্যন্ত বৃষ্টির ছিটাফোঁটাও পড়ে নাই, যার জন্য আমরা লাইভ করতে পারতেছি। হয়তো বা বৃষ্টি হলে করতে পারতাম না। ভাই ডাকে না পারবে। আবারও বলছি, আপনি বা আপনারা যদি এই মুহূর্তে আমাদের দেখে থাকেন বা আমাদের আশেপাশে থেকে থাকেন, তাহলে কি আপনি আপনার উপস্থিতি আমাদের আরও একবার বোঝাবেন? আপনি চাইলে যে কোনোভাবে বোঝাতে পারেন, আপনার যেইভাবে ইচ্ছে সেভাবে আপনি বোঝাতে পারেন। আমরা শুধু বুঝতে চাই যে আপনি এখানে আছেন। কেমন করতেছে মনে, বাইঙ্গা চুরে আইতেছে সবকিছু। কিন্তু কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখেন একটা পাতাও নড়ে না। এই যে দেখেন, একটা পাতা নড়ে না। কিন্তু জানি না আপনারা আওয়াজগুলো পাচ্ছেন কিনা। ওই গাছের আম টাম যা আছে সব পড়তেছে, গাছের আম টাম সব করে দিতেছে। এদিকে একটা গাছের পাতা লড়তেছে কিন্তু হ্যাঁ, তো পাতা একটা পাতা নড়তেছে না। কি আশ্চর্যজনক ব্যাপার। স্থির আছে। এই যে ছোট ছোট পাতাগুলো দেখেন কি অবস্থা। হইতাছে ওইখানে শব্দটা এখানে মানে এরকম লাগতেছে কাছাকাছি, কিন্তু এখানে এখন আসে না, ওইখানে হইতাছে যা হয়। কে কয়ে আসে না, উপরে দেখেন। ওই যে, এই যে দেখছেন আওয়াজ, সব গাছের ডালপাল ভেঙে পড়তেছে। উপরের অবস্থা নিচের অবস্থা তো চেঞ্জ দুই রকম। এই হাকিম বেদিকে আপনি এই যে শব্দ দেখছেন, এখানে পাইছি এখানে। সব ভেঙে চিরা পড়তেছে। কিন্তু আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি কি এমন একদম স্তব্ধ। আমাদের প্লেসের মধ্যে কোনো ঝড় তুফান নাই, কিন্তু চারো সাইডে সব কিছু ফাটাই ফেলতেছে। আপনারা অদৃশ্য যায় যে যারাই আছেন কোনো ক্ষতি করবেন না। যদি আমাদের সামনাসামনি আসতে পারেন তো আমাদের যে এই। কোনো রূপে বেশি আসে। একটা ছোট্ট একটা আওয়াজ পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই যে দিক থেকে, এই যে এই বরাবর, এই বরাবর, এখান থেকে। একটা আওয়াজ পেয়েছি। হ্যাঁ রাইট। স্পষ্ট পাইছি। ঠাকুমার ঝুলির মতো হয়ে যায় ব্যাপারটা। মাঝরাতে গাছের আম পড়বে, সেইটা টুকাইতে যাইয়া ঠাকুমার ঝুলিতে যে ভূত আছে না, ওরকম ভূতে এসে গান গাইব। তো যদি রাতে মাঝরাতে বৃষ্টি না থাকে, তাহলে অবশ্যই আমাদের কমল ভাই আপনাদের চেষ্টা করবে দ্বিতীয় লাইভ উপহার দেওয়ার। কারণ দ্বিতীয় লাইভ উপহার দেওয়ার জন্য আমাদের কমল ভাই বেস্ট। আসলে আমি আর আগের মতো পারি না একসাথে দুইটা লাইভ করতে, কারণ জানেন আমি অসুস্থ থাকি, পায়ে একটু সমস্যা বা হাঁপাই যায় খুব অল্পতে। এর জন্য আসলে একটা না এক রাতে দুইটা লাইভ করা আমার পক্ষে সম্ভব হয় না। তো এখন সেই কাজটা আমাদের কমল ভাই করতেছে, সাথে হাকিম ভাই আছে, শিশির ভাই আছে, এদের মধ্যে কেউ একজন যাবে হয়তোবা। কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই চেষ্টা করবে লাইভ উপহার দেওয়ার জন্য, সেটা শিওর না। তো আপনারা এখানে এই মুহূর্তে আমরা অ্যাক্টিভিটিস পাচ্ছি না, এই জন্য আপনারা হতাশ হবেন না। হয়তো মাঝরাতে গেলে, বৃষ্টি না থাকলে, বিজলি চমকানো না থাকলে, অ্যাক্টিভিটিস পাওয়া গেলে যেতে পারে। আর আমরা সবাই জানি যখন আকাশে মেঘ ডাকে, বিজলি চমকায়, তখন জিনজাতিরা থাকে না, কারণ জিনজাতির মধ্যে একটা ইলেকট্রিক পাওয়ার আছে। যখন বিজলি চমকায় সেই জিনিসটাও কারেন্টের মতো, তো ওই জিনিসটা জিনজাতিরা নিতে পারে না। তো না নিতে পারার কারণে যখনই বিজলি চমকায় তখন জিনজাতিরা সবাই তাদের স্থানে চলে যায়, যে যে স্থানে থাকে, কেউ মাটির নিচে, কেউ ঘরে, বিভিন্ন জায়গায় চলে যায়। তো এই জন্য হয়তোবা এমন একটা প্লেসে আমরা আছি যেটার মধ্যে মনে করেন খুবই ভয়াবহ জায়গা, কিন্তু ওরকম কোনো অ্যাক্টিভিটিস আমরা পাচ্ছি না। এগুলা ভাই গাছের থেকে আমটাম করতেছে সব জায়গায়, ধুমধাম ধুমধাম আওয়াজ হইতেছে। এই কি এবারে খেল হাতের মধ্যে? ছোট জায়গা তো না। কমল ভাই, হাকিম ভাই কিছুক্ষণ থাকবেন, আমরা একটু দূরে যেয়ে দাঁড়াবো, মানুষ একটু কইমা দেখি কিছু হয় কিনা। হুম, থাকেন না দুজন?
আমরা একটু দূরে দাঁড়িয়ে আপনারা দুজন কিছুক্ষণ কন্টিনিউ করেন, আচ্ছা যদি কোনো অ্যাক্টিভিটিস হয়। দেখা যাক। কি কন এই মিয়া, আপনারা দুজন কিছুক্ষণ থাকেন, আমরা দুজন যাই দাঁড়াই। হয়তো বা ছোট জায়গা, মানুষ কম, এই জন্য হয়তো বা কিছু না হইলে এই জন্য হয়তো বা এরকম হইতেছে। আচ্ছা, তো আমরা একটু দুজন, যেখানেই যান হ্যাঁ একটা কথা বলি, এটা কিন্তু ওই জায়গাটা যেটা আপনি আমি এই যে এখানে আছি, ওই মনে যে আছে তো? পুকুরটার ঢালের মধ্যে দাঁড়াইতেছি। কিছু বলিনি এই জায়গার ব্যাপারে। তো পুকুরের ঢালের মধ্যে দাঁড়াইতেছে, সমস্যা নেই, আপনাদের পাশে আছে, কিন্তু এই জায়গাটা থেকে একটু দূরে। আপনারা আমাদের চোখের মধ্যেই থাকবেন, কোনো সমস্যা নেই। ভয় আমি হাকিম বাড়ি নিয়ে চিন্তা আল্লাহ ভরসা, আল্লাহ আমি ভরসা। আমার এই পাশে আমি করতে পারি না। আল্লাহ ভরসা। লাইট দিয়ে যাবো, থার্মাল অফ রাখি। পানির বোতল নিয়ে যাবো। তো আছে নেন তাহলে, জিরে নেন, একটা রাখেন, থার্মাল দিয়ে দিবেন। থার্মাল লাগবে, থার্মাল দিয়ে দেন। আচ্ছা, ঠান্ডাভাবে করেন, দেখেন যদি কোনো অ্যাক্টিভিটিস পাওয়া গেলে তো গেলো, আর না পাওয়া গেলে তো কিছুই করার নেই। ঠিক আছেন তো? ওকে। উল্টা পাল্টা দরকার নেই, সুন্দর করে করেন। উল্টা পুল্টা কি মানে অতিরিক্ত কোনো সাউন্ডটা ডিসটেন্স পাবলিককে করবো না, এই বোঝানোর তো চেষ্টা করবেন। হ্যাঁ, মানে বাইরে কাবারে যাবো না, এই তো এইখানেই। এই প্লেসই তো এটা। হ্যাঁ ওইটাই তো বলতেছি। আর আশেপাশে সাউন্ডগুলো একটু বোঝানোর চেষ্টা করেন, দেখেন আমরা মানুষ কমলে কিছু বোঝা যায় কিনা। আমরা এখানেই আছি, কোনো সমস্যা নেই। হাকিম ভাই লাইট দুইটা দিছে না? আলহামদুলিল্লাহ, আমি এখন এই মুহূর্তে সুস্থ আছি, ভালো আছি, আপনাদের সবার দোয়া। আচ্ছা হ্যাঁ বলতেছেন এখান থেকে আরেকটা রাস্তা থেকে কিন্তু যাই হোক, আমরা এই মুহূর্তে এই জায়গা থেকে দেখেন পরিবেশ অনেক গমগমে, দেখেন যে আপনারা দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি। তো এই জায়গার অবস্থাও খুব ভয়ানক, বৃষ্টি যে কোনো মুহূর্তে পড়ে গেলে আমাদের মোবাইল আছে সাথে, সবার সাথেই, তো ওইটা অবশ্যই ভিজে যাবে, আমরাও তো ভিজে যাব। তো এখন এই মুহূর্তে আমার মনে হয় লাইভ অফ করে দেওয়াটা হচ্ছে, আমি দ্বিতীয় লাইভ নিয়ে অবশ্যই আসবো যদি পরিস্থিতি ঠান্ডা হয়ে যায়, ঝড় বৃষ্টিটা যদি একটু নর্মালে চলে যায়। উফ, কথা বলতেও কেমন জানি লাগতেছে।
যাই হোক, আমি এই মুহূর্তে লাইভ রাখতে বাধ্য হচ্ছি, পরিস্থিতি বুঝিয়ে আবার লাইভে চলে আসবে, দ্বিতীয় লাইভে আপনারা আমাদের সাথে থাকবেন। এই মুহূর্তে লাইভ কন্টিনিউ করা সম্ভব না, যেহেতু বৃষ্টি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তো ওকে, তো তত পর্যন্ত আমাদের দ্বিতীয় লাইভের অপেক্ষা থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।